ষাঁড় দুটোরই মনে হয় বুদ্ধি আছে, তাই শিং দিয়ে মাঠের মাটি খুঁড়ে মেঠে বুঝি বলতে চাইছে কাপুরুষ। কঠিন স্পর্শের প্রমাণ রাখতে লাল আইডের বুকে শিংয়ের আঘাত হানল কালা। জয়ী হলো শক্তি পরীক্ষায়। চোখ বুঝে প্রতিপক্ষের পাজরে শিং দিয়ে এমন জোরে ধাক্কা দিল যে এনায়েত মোল্লার ষাঁড় অবশেষে জিদ্দির পেটে জয়ী হলো শক্তি পরীক্ষায়। শ্বাসরুদ্ধকর অবস্থা, কি হবে বোঝা যাচ্ছে না। হঠাৎ বোঝা গেল কেন নীলপরীর সঙ্গে কেউ লড়াই করতে চায় না। নীলপরীর সিংহের ভয়ঙ্কর এক ধাক্কায় প্রস্তুত ৪৮টি ষাঁড় লড়াইয়ের ময়দানে, লড়াইয়ের জন্য। সেখানে ধারাভাষ্যকার হিসেবে আছেন আমাদের সবার পরিচিত কণ্ঠ হ্যাঁ ভাই মাঝারুল ইসলাম। বাঘা তালবাড়িয়া গ্রামের গফফার মোল্লার ষাঁড়, সোহেল রানা যাদবপুর গ্রামের গোলাম শেখের ষাঁড়। ষাঁড়ের লড়াইয়ের উদ্বোধনী জুটি, দুই প্রস্তুত রণক্ষেত্রে লড়াইয়ের জন্য। সুযোগ খুঁজছে দুটি ষাঁড়ই। লোকে বলে বুদ্ধিমানকে নিয়ে ইশারাই কাফি। ষাঁড় দুটোরই মনে হয় বুদ্ধি আছে, তাই ইশারা মাত্রই শুরু হয়ে গেল লড়াই। প্রাণপণ চেষ্টা প্রতিপক্ষকে হারানোর। বাঘা অতি কৌশলী। কবিরাজ দুটি ষাঁড়ের ছবি এঁকে বাঘাকে জেতানোর চেষ্টা করছে। চেষ্টা সফল, হার জিত চিরদিন থাকবে। ভাবতে ভাবতে বাঘার কাছে পরাজয় মেনে নিল সোহেল রানা। এবার আসছে কালা। ষাঁড়টি কালিয়া উপজেলার বনগ্রামের নাজমুলের। কালার সাথে লড়বে বগুড়ার শরীফুলের ষাঁড় লাল আইডে। এ কি দেখা যাচ্ছে? হ্যাঁ, লড়াইয়ের আগে সম্প্রীতি আর ভালোবাসার চুম্বন, কিন্তু না, স্থান কাল পাত্র ভেদে ভালোবাসা করতে হয়। তাই আপাতত লড়াইয়ে নামতে মালিকের নির্দেশ। ফলে মনের ভেতর উছলে পড়া প্রেম ভালোবাসার কঠিন স্পর্শের প্রমাণ রাখতে লাল আইডের বুকে শিংয়ের আঘাত হানল কালা। এমন সর্বনেশে ভালোবাসার কবল থেকে বাঁচতে দৌড়ে মাঠ থেকে পালালো লাল আইডে। এবার লড়াইয়ের আকর্ষণ মাউলি গ্রামের কুদ্দুস শেখের ষাঁড় ভোলা ও মির্জাপুর গ্রামের রফিকুলের ষাঁড় মেঠে। ভোলা যে লড়াই করতে ভোলেনি সেটাই প্রমাণ দিতে প্রতিপক্ষ মেঠের সঙ্গে মাঠে মুখোমুখি। দুপক্ষই প্রস্তুত, কিন্তু মেঠেকে দেখেই হঠাৎ লড়াইয়ের কথা ভুলে পালিয়ে গেল ভোলা। শিং দিয়ে মাঠের মাটি খুঁড়ে মেঠে বুঝি বলতে চাইছে কাপুরুষ ছুরি, কাশ হারে ভরে গেছে দেশ। এবার লড়াই হবে সমানে সমান। কালিয়ার দাদনতলার শামীম শেখের ষাঁড় রাজার সাথে লড়াই করবে শম্ভুডাঙ্গার ফজর মোল্লার ষাঁড় কালু। সমান উচ্চতার দুটি কালো পাহাড় লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে না, পিঠ নিচু করে রাজা চোখ রাঙাতেই ভীতু প্রজার মতো কাল বিলম্ব না করে ভাগলো কালু।
এবার আসিতেছে হোগলাডাঙ্গা গ্রামের কালাম মুন্সির ষাঁড় মাইটে, আর সাথে ফাইটে জড়াতে আসিতেছে শম্ভুডাঙ্গার পেয়ার মোল্লার ষাঁড় জিদ্দি। দুই পক্ষই সুযোগ খুঁজছে। কবিরাজের পানির ছিটা পাওয়ার সাথে সাথে শুরু হয়ে গেল জম্পেশ লড়াই। দর্শকরা ভয়ে জমে যাচ্ছে। কি হয়, কি হয়? দুই পক্ষই সমান কুশলী, সমবয়সী, সম উচ্চতা, সম শক্তিধর। জিদ্দি সুযোগ খুঁজছে আঘাত হানার জন্য, কিন্তু না, ফাইটে মাইটেও কম কৌশলী নয়। শিঙে শিঙে লেগে গেছে গিট্টু। উৎফুল্ল হাজার হাজার দর্শকের পরে না চোখের পলক অবস্থা। দীর্ঘ 20 মিনিট ধরে চলছে লড়াই। একেবারে কেহ নাই কারো ছাড়ে সমানে সমান। অবশেষে জিদ্দির পেটে গুঁতো মেরে মাঠ থেকে বের করে দিয়ে মাইটে প্রমাণ করলো সেই সেরা। আসছে 5 গ্রামের ইকরাম মোল্লার ষাঁড় কালো শোলা। শিং দিয়ে মাঠের মাটি খুঁড়ে শক্তির প্রমাণ দেখাচ্ছে। আর অন্যদিকে রণাঙ্গনে প্রবেশ মির্জাপুর গ্রামের শিমুল শেখের ষাঁড় গদার। প্রস্তুত কালো শোলা ও গদা। তবে গদাকে দেখে ভয়ে পালালো কালো শোলা। গদা তার পিছু নিল। তবে কি এবারের লড়াইটা হবে মাঠের বাইরে? না, পলায়নরত প্রতিপক্ষের নাগাল না পেয়ে গদা ফিরে এলো বীর বেশে। প্রিয় দর্শক, চাঁদপুর গ্রামের ইসরাফিলের ষাঁড় কালিয়ার সঙ্গে লড়াই করার জন্য আসছে বাঁশ গ্রামের আকাশ মোল্লার ষাঁড় রাঙা আভা। রাঙা আভার শরীর দিয়ে তেল ঝরছে। ভাগ্যিস জর্জ বুশ এই তেল দেখতে পায়নি, না হলে তেলের জন্য রাঙা আভাকে বন্দি করে নিয়ে যেত আমেরিকায়। যা হোক, ষাঁড় মালিকরা লড়াই বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু রাঙা আভার শিং নাড়িয়ে তেরে আসা দেখে ভয় পেয়ে ছুটে পালালো কালিয়া। বোঝা গেল তেলে সত্যি কাজ হয়। দ্বিতীয় রাউন্ডে লড়াইয়ের প্রস্তুতি নিতে প্যাভিলিয়নে ফিরে গেল রাঙা আভা। না জানি তেলের আরো কত কারিশমা দেখাতে হবে। প্রিয় দর্শক, এবার দেখবেন জবরদস্ত লড়াই। মানে পলইডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের ষাঁড় মালের সঙ্গে লড়াই করতে আসছে বাঁশ গ্রামের বাচ্চু শেখের ষাঁড় জবরদস্ত।
কিন্তু সবাইকে হতাশ করে লড়াই না বাঁধিয়ে জবরদস্তের সঙ্গে দোস্তি পাতানোর মতলবে ভয়ে পালিয়ে গেল মাল। ষাঁড় মালিক জোর করে পুনরায় জবরদস্তের সামনে মালকে আনলো, কিন্তু ভয়ে মাল টালমাটাল। পূর্ব শত্রুতাবশত দেখা মাত্র শুরু হয়ে গেল দুপক্ষের লড়াই। জান দেবে তবু মান দেবে না পণ করে প্রাণপণে পরস্পরকে হারানোর চেষ্টা চলছে। সুযোগ বুঝে প্রতিপক্ষের পাজরে শিং দিয়ে এমন জোরে ধাক্কা দিল যে এনায়েত মোল্লার ষাঁড় ভয় পেয়ে সিং ইজ কিং ছবিটি দেখতে মাঠ থেকে পালিয়ে গেল। প্রথম রাউন্ডে 48টি ষাঁড়কে মনোনীত করা হয়েছিল লড়াইয়ের জন্য। তারপরও 24টি ষাঁড় এ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। আমাদের সম্মানিত কমিটি দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই ফাঁকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি লাঠি খেলা দেখানোর জন্য। দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিরতি নেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর কৃষকের আনন্দমেলায় আবারও আপনাদের অভিনন্দন। প্রিয় কৃষক ভাই, ভাষ্যকার মাঝারুল ইসলাম প্রস্তুত। আমরা আপনাদের ষাঁড়ের লড়াই দেখানোর জন্য নড়াইলের গোপালপুর দিঘুলিয়ার মাঠে নিয়ে যাচ্ছি। দর্শক, ষাঁড়ের লড়াইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি চলছে। শুরুতেই আসছে দাদনতলা গ্রামের শামীমের ষাঁড় কালা। তার সঙ্গে লড়াই করতে আসছে পাঁচ গ্রামের ইকরামের ষাঁড় কালো শোলা। দুপক্ষেই প্রস্তুত। ইশারা পাওয়া মাত্রই শুরু হলো শিঙে শিঙে লড়াই। খুঁজছে সুযোগ দুপক্ষই। উপস্থিত সবার মধ্যে ভীষণ উত্তেজনা। কে হারবে, কে জিতবে, কালা না কালো শোলা? এই তো পরাজয় মেনে পালানোর সুযোগ খুঁজছে কালো শোলা। আর হ্যাঁ, বীরের মতো মাঠে দাঁড়িয়ে নিজেকে বাহাদুর প্রমাণ করলো কালা। দ্বিতীয় রাউন্ডে এবার সম্মুখ সমরে নামতে প্রস্তুত বাঁশগ্রামের আকাশের ষাঁড় রাঙা আভা ও শিমুলিয়া গ্রামের ফিরোজের ষাঁড় হাড় কালা। জীবনে এবারই প্রথম পরস্পরের মুখোমুখি যুদ্ধ করতে নেমেছে ষাঁড় দুটি। দুপক্ষই দাঁড়িয়ে গভীরভাবে ভাবছে কিভাবে আক্রমণ করতে হবে।
হঠাৎ সুযোগ বুঝে রাঙা ভাব পালিয়ে চলে গেল মাঠ থেকে, আর খাড়কালা চলে গেল তৃতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের এ লড়াইয়ে প্রস্তুত মির্জাপুরের তৈবুরের ষাঁড় ও বাঁশগ্রামের ইকরামের ষাঁড়। শৌর্যে বীর্যে দুপক্ষই প্রায় সমান। অতীব লজ্জার কথা, দুপক্ষের কোনো ষাঁড়ই লড়াই করতে চায় না। মনে হয় শান্তিপ্রিয় ষাঁড় এরা, মালিকের অনুরোধ রক্ষার্থে লড়াইয়ের চেষ্টা করছে মাত্র। অবশেষে নিজে বাঁচলে বাপের নাম, এই সূত্র মেনে দৌড়ে পালায় তৈবুরের ষাঁড়। বাঁশগ্রামের ইকরামের ষাঁড় চলে যায় তৃতীয় রাউন্ডে। এবার আসছে পাইকড়া গ্রামের নাজমুলের ষাঁড় কালা। লড়বে পুরুলিয়ার বখতিয়ারের ষাঁড় বাহাদুরের সাথে। প্রস্তুত কালা আর বাহাদুর। কিন্তু হঠাৎ করেই লড়াইয়ের ময়দান ছেড়ে দৌড়ে পালায় কালা। বাহাদুরি দেখাতে না পেরে বাহাদুর কিছুটা আফসোস করতে করতে তৃতীয় রাউন্ডে চলে যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এবার প্রস্তুত বাঁশগ্রামের বাচ্চুর জবরদস্ত ও হোগলাডাঙ্গার খুদে রাজ। সমানে সমান লড়াই। দর্শকদের ভয় না পেয়ে দুই শক্তিধর ষাঁড় দর্শকদের ঠেলে মাঠের বাইরে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন লড়াই করতে করতে মাঠ ছেড়ে ঢাকা কালিয়া মহাসড়কে উঠে পড়েছে দুই প্রতিপক্ষ। মনে হচ্ছে পরাজয় বলে কোনো শব্দ ওদের অভিধানে নেই। চলছে তুমুল লড়াই। এক পর্যায়ে ক্যামেরার বাইরে চলে যায় খুদে রাজকে। মাঠের বড় রাজার সম্মান দিয়ে নিয়ে আসা হয় পরবর্তী রাউন্ডের জন্য। দর্শক, এবার তালবাড়িয়ার সোহেল খানের কালাচানের সাথে লড়তে মাঠে আসছে মির্জাপুর গ্রামের রফিকুলের ষাঁড় মেঠে। প্রস্তুত দুপক্ষ, কিন্তু কালাচানকে দেখা মাত্রই বুকটা চিনচিন করে উঠল মেঠের। ফলে মাঠ থেকে দৌড়ে পালালো সে, আর তৃতীয় রাউন্ডে চলে গেল কালাচান। দ্বিতীয় রাউন্ডে 24টি ষাঁড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করে 12টি ষাঁড় তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। কমিটি সিদ্ধান্ত নিচ্ছে তৃতীয় রাউন্ড পরিচালনার জন্য। এই ফাঁকে কৃষকের অংশগ্রহণে আরো একটি মজাদার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দড়ি টানাটানির মাঝে শক্তি পরীক্ষা উপভোগ করে আসি। ধারাভাষ্যকার আছেন মাজহারুল ইসলাম। রেফারির বাঁশি ফুয়ের সাথে সাথে দুটি দলের মধ্যে চলে চরম শক্তি পরীক্ষা। কে পারবে কাকে টেনে তুলতে, কে পারবে কার হাতের দড়ি ছিনিয়ে নিতে। প্রাণপণ চেষ্টা।
সামনে সামনে যুদ্ধ, গলা শুকিয়ে কাঠ। হ্যাঁ ভাই, হাকিমপুরের জসিমউদ্দিনের দল সর্বশেষ দড়ি ছিনিয়ে নিল এবং জয়। প্রাণপণ চেষ্টা, যেন বাঘে সিংহে লড়াই। আলি আলি শব্দ করে চেষ্টা করে চলেছে দুই দল। কে হারে কে জিতবে বলা যায় না, শরীরের সমস্ত শক্তি নিয়োগ। হ্যাঁ ভাই, অবশেষে শক্তি পরীক্ষায় রায়খালীর মাহবুবের দল অবশেষে জয়ী হলো শক্তি পরীক্ষায়। রেফারির বাঁশির ফু যেন দুটি দলের মাঝে শক্তি পরীক্ষার জন্য উত্তেজক প্রতিষেধক। না ভাই, দিঘুলিয়ার জামিরের দল টিকে থাকতে পারল না। প্রস্তুত রঘুনাথপুরের তরিকুলের দল, প্রস্তুত রায়খালীর মাহবুবের দল। শুরু হয়ে গেছে পরীক্ষা। দুটি দলের টানাটানিতে দড়িটা কি ছিঁড়ে যায়? আমার সেরকমই ভয়। সন্ধ্যা নেমে আসছে। হ্যাঁ ভাই, কে হারে কে জিতবে বলা যায় না। হ্যাঁ, এক্ষুনি বোঝা যাবে। রায়খালীর মাহবুবের দলের কাছ থেকে তড়ি টেনে নিয়ে রঘুনাথপুরের তরিকুলের দল শক্তি পরীক্ষায় প্রমাণ করল তারাই সেরা। এই দল ভিত্তিক দড়ি টানাটানির মাঝে শক্তি পরীক্ষায় মাহবুবের হাতে একটি 4 ব্যান্ড রেডিও তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ইউনুস মোল্লা। রঘুনাথপুরের তরিকুলের হাতে বাংলা ভিশনের সৌজন্যে একটি ক্যাসেট প্লেয়ার তুলে দেয়া হয়। কৃষক ভাই, তৃতীয় রাউন্ডের ষাঁড়ের লড়াই প্রস্তুতি শেষ। চলুন ষাঁড়ের লড়াই উপভোগ করি। প্রিয় দর্শক, চলছে তৃতীয় রাউন্ডের প্রস্তুতি। চলছে ষাঁড়ের ওপর কবিরাজের ঝাড়ফুঁক। নানা রকম কেরামতি দেখতে পাচ্ছেন আপনারা। ফকিরের কেরামতি শেষে দাদনতলা গ্রামের শামীমের কালার সাথে লড়াই করতে দৌড়ে আসছে যাদবপুর গ্রামের কামরুলের মহারাজ। মাঠে প্রস্তুত দুপক্ষই। শুরু হলো লড়াই। মহারাজ না কালা, কালা না মহারাজ, কে জিতবে রাজার মতো? হঠাৎ একই হলো, পিছু হচ্ছে কালা। ফকিরের ঝাড়ফুঁকে কোনো কাজই হলো না। অবশেষে মহারাজকে চতুর্থ রাউন্ডে পৌঁছার সুযোগ করে দিয়ে হয়তো ঝাড়ফুঁক করা ফকিরের কাছে কৈফিয়ত চাইতে মাঠ থেকে বিদায় নিল কালা। এবার শক্তির লড়াইয়ে আসছে মির্জাপুর গ্রামের নাহিদের ষাঁড়। অন্য পাশ দিয়ে আসতে দেখা যাচ্ছে বাঁশ গ্রামের বাচ্চুর খুদেরাজ। প্রস্তুতি শেষে দুপক্ষের মধ্যে চলছে লড়াই। পিছু হচ্ছে খুদেরাজ। কিছুক্ষণ আগে জবরদস্তের সাথে অনেকক্ষণ লড়াই করেছে খুদেরাজ। খুদেরাজই জবরদস্তকে কিছুতেই ছাড়তে রাজি নয়।
কিন্তু না, অবশেষে নাহিদের ষাঁড়ের সাথে পেরে উঠতে না পেরে মাঠের উত্তর পাশের মহিলা অঙ্গন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ছোট্ট বাচ্চাকে পায়ের নিচে চাপা দিতেই লাফ দিয়ে সরে গেল ক্ষুদেরাজ। প্রমাণ করলো লড়াইয়ে শক্তি প্রদর্শনের সাহস একটু কম থাকলেও আসলেই ক্ষুদেরাজ রাজাদের মতো সামান্য হলেও বিবেক বুদ্ধি আছে তার মধ্যে। দর্শক দেখতে পাচ্ছেন, সবাই অপেক্ষায় একটি হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করার জন্য। হাড় কালা ষাঁড়কে দেখেই ভয়ে পালিয়ে গেল মার্জনের ষাঁড়। তার নীতি যেন মান দেব কিন্তু হাড় কালার কাছে জান দেব না। তাই অনেক চেষ্টা করেও দুপক্ষের মধ্যে লড়াই বাঁধানো সম্ভব হলো না। ঘাড় কালা উত্তীর্ণ হলো চতুর্থ রাউন্ডে। সিংহা ভাই আসিতেছে। বখতিয়ারের বাহাদুর লড়বে সোহেলের কালা চানের সাথে। প্রস্তুত দুপক্ষই, কৌশল নিয়ে ভাবছে, বাঁধবে ঝগড়া, জমবে লড়াই। হ্যাঁ, শুরু হয়েছে দুর্দান্ত যুদ্ধ। হার জিত বড় কথা নয়, লড়াই বড়। কালাচান আর বাহাদুরের সারা শরীরে মাথায় মাখামাখি হয়ে গেছে মাঠের কাদামাটি। ফকিরের তাবিজ ঝুলছে গলায়। হঠাৎ লড়াই করতে করতে হাজার দর্শক ঠেলে মাঠের বাইরে চলে গেল তারা। কিন্তু না, কোনো দর্শককে আঘাত না করে আবার ফিরে এলো মাঠে। চতুর্থ রাউন্ডে পৌঁছে যায় কালাচান। এই মাঠ থেকে 40 কিলোমিটার দূরে পিরোলি গাজীর হাট। সেখান থেকে ট্রলার ভাড়া করে দুটি ষাঁড় নিয়ে এসেছে ষাঁড় মালিক বায়েজিদ। একটির নাম লালপরি ও অন্যটির নাম নীলপরি। লালপরির সাথে কোনো ষাঁড়ই লড়াই করতে সাহস পায় না। ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো লালপরি বারবার মাঠে নেমে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। লালপরির শিং দিয়ে মাঠের মাটি খোঁড়ার দৃশ্য দেখে সবাই ভয়ে ভয়ে ভাবছে, সিটি কর্পোরেশনের রাস্তা খনন কার্যক্রমে লালপরিকে নিয়োগ দিলে কেমন হয়। যা হোক, মাঠে কোনো ষাঁড়কে প্রতিপক্ষ হিসেবে না পেয়ে কিছুক্ষণ সিংহের শক্তি প্রদর্শন করে মাঠ থেকে ওয়াক আউট করছে লালপরি। তৃতীয় রাউন্ডে 12টি ষাঁড়ের মধ্যে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে 6টি ষাঁড়কে চতুর্থ রাউন্ডের লড়াইয়ের জন্য আমরা পেলাম। তার কারণ ভাষ্যকার মাজারুল ইসলাম প্রস্তুত লড়াই দেখানোর জন্য। চলুন নড়াইলে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত মাঠে চলে যাই। প্রিয় দর্শক, শুরু হচ্ছে চতুর্থ রাউন্ডের শ্বাসরুদ্ধকর লড়াই। লড়াই হবে সমানে সমান, দুপক্ষই আছে অ্যাকশনে। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। খুব কৌশলী ষাঁড় মহারাজ। দর্শক দেখতে পাচ্ছেন মহারাজ শিং দিয়ে মাটির সাথে চেপে ধরেছে প্রতিপক্ষকে। অবশেষে নাহিদের ষাঁড় পরাজয় স্বীকার করে শান্তভাবে মাঠ ছাড়ল।
নামকরণের সার্থকতা প্রমাণ দিয়ে মহারাজ পৌঁছে গেল ফাইনাল রাউন্ডে। বারবার মাঠে এসে প্রতিপক্ষকে না পেয়ে ফাঁকা মাঠে বিজয় ছিনিয়ে নিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে বাইজিদের নীলপরি। কিন্তু লড়াই ক্রমশ জমে উঠেছে। এবার নীলপরির সাথে লড়াই করতে রাজি ফিরোজের ষাঁড় ঘাড় কালা। প্রস্তুত দুপক্ষই। মালিকের ইশারায় শুরু হলো তুমুল যুদ্ধ। চলছে লড়াই, শ্বাসরুদ্ধকর অবস্থা। কি হবে বোঝা যাচ্ছে না। হঠাৎ বোঝা গেল কেন নীলপরির সঙ্গে কেউ লড়াই করতে চায় না। নীলপরির সিংহের ভয়ঙ্কর এক ধাক্কায় পালিয়ে যায় ঘাড়কালা। এবার ফাঁকা মাঠে নয়, রীতিমতো লড়াই করে নিজের শক্তির প্রমাণ দিয়ে নীলপরি পৌঁছে যায় ফাইনাল রাউন্ডে। দর্শক দেখতে পাচ্ছেন মাঠের পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করছে তালবাড়িয়া গ্রামের সোহেলের কালা চান। পূর্ব পাশ থেকে আসছে একই গ্রামের গফ্ফরের বাঘা। কালা চান বনাম বাঘা, দুপক্ষই প্রস্তুত, শুধু মালিকের ইশারা প্রয়োজন। কিন্তু সেটার অপেক্ষা না করেই পূর্ব শত্রুতার জের ধরে শুরু হয়ে গেল লড়াই। বাঘা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এমন এক আঘাত করলো যে বিড়ালের মতো ভয়ে দৌড়ে মাঠ ছাড়তে বাধ্য হলো কালা চান। বাঘা পৌঁছে গেল ফাইনাল রাউন্ডে। চতুর্থ রাউন্ডে আমরা 6টি ষাঁড়ের মাঝে প্রচন্ড উত্তেজনাকর লড়াই দেখলাম। ফাইনাল রাউন্ডে 3টি ষাঁড় লড়াই করবে। হাজার হাজার উৎফুল্ল দর্শক অপেক্ষায় আছে টান টান উত্তেজনা। কে হারে কে জিতে, কে হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, কে হবে এই মাঠের সেরা ষাঁড়, সেটা জানবার আগে চলুন কৃষকের অংশগ্রহণের 4 দশকের 4 জুটি। প্রিয় কৃষক, আমরা আমাদের ষাঁড়ের লড়াইয়ের ফাইনাল পর্ব উপভোগ করব। দেখব কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়। চলুন। ফাইনাল রাউন্ডে সন্ধ্যা হয়ে যাওয়ায় কমিটি ও 3 ষাঁড় মালিকের সাথে পরামর্শ করে পেরুলি গাজীর হাটের বাইজিদের নীলপরিকে প্রথম, যাদবপুর গ্রামের কামরুলের মহারাজকে দ্বিতীয় এবং তালবাড়িয়ার গফ্ফর মোল্লার বাঘাকে তৃতীয় হিসেবে ঘোষণা করা হয়। বাঘার পুরস্কার হিসেবে তালবাড়িয়ার গফ্ফর মোল্লার হাতে একটি 14 ইঞ্চি টেলিভিশন তুলে দেন নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই আমাদের প্রথম, এতে আমরা খুব আনন্দিত। এরকম অনুষ্ঠান মাঝে মধ্যে হলে আমরা আরো আনন্দিত হব। দ্বিতীয় স্থান অধিকারী মহারাজের মালিক যাদবপুর গ্রামের কামরুলকে একটি 17 ইঞ্চি টেলিভিশন তুলে দেন নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির টুকু। দিগুলিয়ার বাজারে যে প্রাইজ পাইছি, জনগণরা যে গরু তিনাহই দেখায় যে সন্তুষ্ট প্রাইজ পাইছি, এত বড় প্রাইজ আমি কোনো জায়গা পাইনি। এবং ষাঁড়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী নীলপরির মালিক পেরুলি গাজীর হাটের বাইজিদকে একটি 21 ইঞ্চি টেলিভিশন তুলে দেন নড়াইল থানার কৃষি কর্মকর্তা। আমরা আইছিলাম 40-50 জন হবে। আমি একটা ট্রলার ভাড়া করে নিয়ে আইছিলাম। আমি খুব আউস করে খুশি করি মনে হলো। আমি শাড়ি ভাড়া খুব ছোটবেলার থেকে খুব শখ করে খুশি। আমি নাহলে খুব ভালোবাসি। এদেশে কৃষকদের জন্য বিনোদনের আয়োজনের খুবই অভাব রয়েছে। সেক্ষেত্রে আজকের আমি যে অনুষ্ঠানে আসলাম এবং কৃষকদেরকে নিজ হাতে পুরস্কার দিলাম, এ ধরনের আয়োজন আমার মনে হয় নড়াইল সদর উপজেলায় এর আগে কোনো সময় হয়নি। প্রিয় কৃষক ভাই, যেসব ষাঁড় প্রথম রাউন্ড জয়লাভের পর দ্বিতীয় রাউন্ডে হেরে যায়, তাদের প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে ছাতা ও লিপ কালার চার্ট প্রদান করা হয়।
দ্বিতীয় রাউন্ডে জয়লাভ করার পর তৃতীয় রাউন্ডে যারা হেরে যায় তাদের প্রতিটি সার মালিককে বিশেষ পুরস্কার হিসেবে একটি করে দেওয়াল ঘড়ি ও লিফট চেয়ার প্রদান করা হয়। তৃতীয় রাউন্ডে জয়লাভ করার পর যারা চতুর্থ রাউন্ডে হেরে যায় প্রতিটি সার মালিককে বিশেষ সম্মাননা পুরস্কার হিসেবে একটি করে রেডিও ও লিপ কালার শার্ট প্রদান করা হয়। খাদ্যহীন পৃথিবী, জীবনহীন জগৎ, কৃষক আমাদের সকল প্রকার খাদ্যের প্রত্যক্ষ পরোক্ষ উৎপাদক। কৃষক আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন। শিখরে পৌঁছে গেলে আমরাও হব কৃষক। কৃষকের এই আনন্দ মেলা যদি আপনাদের মনে আনন্দের একটি রেখাও টানতে পারে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।